একজন ইউটিউবার হয়ে সমাজে কাজ করে যেতে অথবা নিজেকে প্রকাশিত করতে অবশ্যই চান, আর চান বলেই আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন। যদিও প্রশ্নটা অপ্রাসঙ্গিক বলে আমি মনে করি। সত্যি যদি আপনি একজন ইউটিউবার হতে চান তাহলে আজকের আলোচনাটা আপনার জন্য। আজ কয়েকটি কথা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, কথাগুলো মন দিয়ে শুনবেন। যদি ইউটিউবার হতে চান, প্রথমত আপনাকে আপনার লক্ষ্য স্থির করতে হবে যে আপনি কোন বিষয়ের ওপরে, কোন টপিকের ওপরে ভিডিও করবেন। এডুকেশন চ্যানেল, কুকিং চ্যানেল, এন্টারটেইনমেন্ট চ্যানেল বা আদার্স যে কোনো কিছু। মানে অ্যাকচুয়ালি কী হবে, পাবলিক ডিম্যান্ড, যেটা আপনার যারা অডিয়েন্স তারা কি চাইছে, তাদের প্রবলেমটাকে আপনি কীভাবে সলভ করবেন, তাদের আপনি আনন্দ দিবেন, শেখাবেন ইত্যাদি ইত্যাদি। আপনি লক্ষ্যটাকে স্থির করলেন। তারপর আপনার কাজ হচ্ছে ওই যে লক্ষ্য, সেই লক্ষ্যের উপরে যে সমস্ত ক্রিয়েটাররা কাজ করছেন, টপ 10 অন্ততপক্ষে 10 জনকে ফলো করুন, তাদের টপ 5 কন্টেন্ট আপনি দেখুন। তাহলে 5 × 10 50টি কন্টেন্ট আপনি স্টাডি করতে পারবেন। স্টাডি কেন করবেন? তাদের কন্টেন্টগুলো কী ধরনের, তাদের অডিয়েন্সরা কোন ধরনের প্রশ্ন করে আপনি বুঝতে পারলেন। যখন আপনি জানতে পারবেন তখন অলরেডি আপনার কাছে কিন্তু কয়েকটি ভিডিওর থিঙ্কিং মাথার মধ্যে আসবে, সেটাকে নিয়ে আপনি কাজ করতে পারেন। ইউনিক, আপনাকে সেই ধরনের মানে ডুপ্লিকেট কপি করে দিয়ে পোস্ট করে দিলেন না, আপনি আপনার মতো করে সেই জায়গাটায় ঢুকুন। লক্ষ্য রাখতে হবে যেন আপনার টপিক্সটা আপনার ভালোবাসার উপর নির্ভর করে, জোর করে কিছু হবে না। দেখুন, আপনি দেখা দেখে ভাবছেন মানি সংক্রান্ত ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে আর্নিং প্রচুর আছে, আমি এই লাইনে ঢুকে যাবো, ভুল করবেন। তাহলে কারণ 10টা 12টা 20টা 50টা ভিডিও তৈরি করার পরে আর টপিক্স খুঁজে পাবেন না, তখন কিন্তু আপনাকে মাঝ পথে ছেড়ে দিয়ে পালিয়ে আসতে হবে। যদি সত্যি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে সফল করতে চান, আপনার ভালো লাগার, ভালোবাসার কাজটি করুন, সঙ্গে পাবলিক অডিয়েন্সটাকে বোঝার চেষ্টা করুন। ঠিক করুন যে আপনার অডিয়েন্স কারা, বাচ্চারা, বড়রা, মধ্যবয়সীরা নাকি পৌররা, বৃদ্ধরা। সেইভাবে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, সেইভাবে বলার ভঙ্গিমাটাকে আপনার রাখতে হবে। নেক্সট, আপনি কন্টেন্ট তো বুঝে গেলেন, আপনি কীভাবে জার্নি শুরু করবেন সেটা বুঝলেন। এখন তো আপনার রেকর্ডিং করতে হবে। আপনি ভাবছেন আরে ঝাঁচকচকে স্টুডিও লাগবে, একটা ভালো দামি ক্যামেরা লাগবে। না বস, আমি আমার ইউটিউব জার্নি শুরু করেছি মাত্র 14,000 টাকার ফোন দিয়ে, মাত্র 14,000 টাকার ফোন দিয়ে। এবং ফোনের যে ব্যাক ক্যামেরা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন আপনার সাউন্ড কোয়ালিটিটা ঠিক থাকে, অর্থাৎ একটা ভালো মাইক্রোফোন। সেটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম মাইক্রোফোন আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন বিগিনার হিসাবে, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কেসটা হচ্ছে আপনি যে ভিডিওটা বানালেন, যখন আপনি মোবাইল স্ট্যান্ডের ওপর রাখছেন না, কাঁপবে, ছবিটা ক্লিয়ার আসবে না। যাতে না কাঁপে তার জন্য একটা স্ট্যান্ডের ব্যবস্থা করতে হবে, বা মোবাইলটাকে একটা পেছন দিকে কোথাও ঢাকা দিয়ে রাখতে হবে, হেলান দিয়ে, যাতে না কাঁপে, ছবি ক্লিয়ার আসুক। তার জন্য লাইটের ব্যবস্থা করতে হবে। তো এবার দামের লাইট কিনতে হবে না, কোনো প্রয়োজন নেই। প্রকৃতির আলো সবচেয়ে ভালো। আপনি জানালার সামনে বসে ভিডিও করতে পারেন বা খোলা আকাশের নিচে গিয়ে ভিডিও বানাতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা রিং লাইট নিতে পারেন, আপনার মুখের সামনে দিলেন। তবে লেন্স, চশমা পরে কিন্তু রিং লাইটে ভিডিও করা যাবে না, খেয়াল রাখবেন ব্যাপারটা। পরপর 10টি 12টি ভিডিও পোস্ট করার পর আপনি কিন্তু আপনার পাবলিকদের, আপনার অডিয়েন্সদের বুঝে যাবেন। মানে তারা কমেন্ট করছে, তো তারা কি চাইছে, কোন ধরনের টপিক্সের উপরে তারা আনন্দিত হচ্ছে, এই বিষয়টি আপনাকে ফলো করতে হবে। অর্থাৎ প্রত্যেকের কমেন্ট আপনাকে পড়তে হবে, সেই কমেন্টের যথাযথ উত্তর আপনাকে দিতে হবে। সেটা আপনি লাইক করুন, একটা লাভ চিহ্ন দিন, বা কোনো কোশ্চেন করলে সেটা অ্যান্সার দিন। যদি সরাসরি অ্যান্সার দিতে আপনার সময় না থাকে, একটা শর্ট ভিডিও বানিয়েও তাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, যেটা আমি আমার জীবনে করি। খেয়াল রাখবেন, যতগুলো কমেন্ট আসছে সেই কমেন্টগুলোর মধ্যে দেখবেন ব্যাড কমেন্ট, মানে খারাপ কমেন্ট, আপনাকে নিয়ে বিদ্রুপ করে, ঠাট্টা তামাশা করে অনেক কমেন্ট আসবে। ঘাবড়ে যাবেন না, এ ধরনের কমেন্ট আসে বড় বড় ইউটিউব যারা বড় বড় ক্রিয়েটার তাদেরও আসে। অ্যাকচুয়ালি কী হয়, যারা কমেন্ট করে তাদের প্রোফাইলে একবার যাবেন, দেখবেন সে আপনার সমকক্ষ কখনোই নয়। আপনার থেকে যে বড় ইউটিউবার, সে কখনো আপনাকে খারাপ কমেন্ট করবে না। সবচেয়ে নিকৃষ্ট যারা, তারাই কিন্তু মানে ঈর্ষান্বিত ভাব আর কি। মেবি সে পাত্তা দিয়ে আপনি কুকুর ভেগ ভেগ করে রাস্তায় হাতি চলে যায়, সেভাবে হেঁটে হেঁটে চলুন। কথা বলা অভ্যাস করুন। আপনার কথা বলা অভ্যাস নেই, ক্যামেরার সামনে আমরা কথা বলতে গিয়ে অনেকেই, আমার জীবনে হয়েছে আর কি, আমি আমার প্রথম জীবনে দেখেছি। ফার্স্ট ভিডিওগুলো যদিও অনেকগুলো নেই, ডিলিট করতে হয়েছে কোনো কারণে, সেগুলো থাকতো বা কিছু কিছু আছে, সেগুলো ফলো করবেন। স্পিকিং পাওয়ারটাকে ঠিক করার জন্য আপনি ঘরের মধ্যে বসে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন, ফেস টু ফেস কথা বলুন, পরিবারের সঙ্গে কথা বলুন, বন্ধুদের সঙ্গে কথা বলুন। তারপর লেন্সের সামনে বসে কথা বলার অভ্যেস করুন। আপনি কখনোই স্ক্রিন দেখবেন না, লেন্সের দিকে তাকিয়ে করুন। লেন্সটা হচ্ছে অডিয়েন্স ভাবুন, যে আমার অপর প্রান্তে একটা ক্যামেরা আছে, তো সেই ক্যামেরার লেন্সটা হচ্ছে আপনার চোখ, আর আমি আপনার দিকে তাকিয়ে কথা বলছি।
দেখবেন মনে হবে যে আপনি ডাইরেক্টলি আপনার অডিয়েন্সের সঙ্গে কথা বলছেন, আপনি অন্য দিকে কথা তাকাবেন, অডিয়েন্স তো বিক্ষিপ্ত মনে হবে, বেরিয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করেছেন ভিডিও তো স্যার বানাচ্ছি, সুন্দর টপিক, সুন্দর সব কিছু, কিন্তু রিচ হচ্ছে না, আগাচ্ছে না, এগিয়ে যাচ্ছে না, কেন? কি হয়? এসইও মানে আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওর কতগুলো বৈশিষ্ট্য আপনাকে ঠিক ট্যাগ রাখতে হবে ঠিক মতো। যারা যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স, হাউ টু মানে পাবলিক কি দেখতে চাইছে, কিভাবে তারা সার্চ করে, এবং আই ক্যাচিং থাম্বনেল। আপনাকে নিজেকে কল্পনা করতে হবে যে আপনার কোনো একটা ভিডিও আসছে আপনার চোখের সামনে, আপনি কোনটা ক্লিক করবেন, ক্লিকেবল থাম্বনেল, তাই তো? এবার থাম্বনেলের সঙ্গে যেন আবার টপিক্সের মিল থাকে, তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে। মানে আপনি থাম্বনেলে একটা করে লিখছেন, আবার এখানে ভেতরে দেখছেন অন্য মশলা, তাহলে পাবলিক রেগে যাবে। ক্যাচেবল থাম্বনেল, টাইটেল, এসইও ঠিকঠাক করতে হবে। কীভাবে শিখবেন? আপনি ইউটিউব স্টুডিওতে যান, অ্যানালিটিকে যান, দেখুন যে অডিয়েন্সরা কীভাবে আপনার ভিডিওটা দেখছে, কতক্ষণ দেখছে, কেন দেখছে না, সমস্ত কিছু। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার, আমি বলেছি যে টপ 10 ইউটিউবারকে আপনাকে ফলো করতে হবে, তাদের থাম্বনেলগুলো দেখুন, তাদের টাইটেলগুলো দেখুন, ডেসক্রিপশান দেখুন, তারা কীভাবে এগিয়ে যাচ্ছে। কপি পেস্ট করবেন না, আবারও বলছি, কারণ সেটা আপনার জার্নির ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে, আপনি এগিয়ে যেতে পারবেন না। নিজের ইউনিক ভাবনা থাকতে হবে, নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকতে হবে, কনসিস্টেন্ট হতে হবে। আমি আজকে তৈরি করলাম, কালকে বন্ধ করে দিলাম, কনসিস্টেন্ট মানে ডেলি ভিডিও না, না। আপনি সপ্তাহে একটা দিতে পারেন, মাসে 2টো দিতে পারেন, সেটা আপনার উপর। কিন্তু প্রথম থেকে আপনার একটা লক্ষ্য থাকবে যে আমি সপ্তাহে 1টা দেবো, 3টে দেবো, 2টো দেবো, 1টা দেবো, এইভাবে কিন্তু চালিয়ে যেতে হবে। আপনি এই সপ্তাহে দিলেন, 1 মাস পর আবার দিলেন, হবে না। সপ্তাহে দেবো, সপ্তাহে দেবো, সপ্তাহে 2টো দেবো, সপ্তাহে 2টো দেবো। এই জন্য কী করতে হবে? সবসময় 5টা 7টা ভিডিও এক্সট্রা রেকর্ডিং করে আপনাকে রাখতে হবে এবং সেভাবে আপনাকে চালাতে হবে। অডিয়েন্সকে ধরে রাখার জন্য আপনার সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজ সেটা হবে তাদেরকে প্রশ্ন করা, যে আপনারা কী ধরনের ভিডিও চান, লাইক সাবস্ক্রাইবের জন্য আপনার দরখাস্ত করা, মানে বলা, মুখে বলা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এনগেজমেন্ট, তাদেরকে হুক, আপনি জিজ্ঞেস করুন তার সমস্যা কোথায়, আর সেই সমস্যাটা কীভাবে মেনে। এই যে আজকের এই ভিডিওটাই বানাচ্ছি অ্যাকচুয়ালি আমার মোটিভেশন চ্যানেল, আর এই চ্যানেলে আমি এই ভিডিওটা কেন বানালাম, কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে দাদা আমরা ইউটিউব জার্নি শুরু করবো ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কীভাবে শুরু করবো। কোনো ব্যাপার না, যে কথাগুলো বললাম মন দিয়ে শুনুন। এবার স্টার্ট করার জন্য যেটা আপনি করবেন, প্রত্যেকের ফোনে জিমেল আইডি দিয়েই কিন্তু অ্যান্ড্রয়েড সেটটাকে লগ ইন করতে হয়েছে। সেখানে ইউটিউবে গেলে দেখবেন ডান দিকের কোনায় ইউটিউব ক্রিয়েট বলে একটা অপশান আছে, সেটাকে আপনি ওকে করলেন, দেখবেন আপনার নামে একটা প্রোফাইল চলে আসলো। প্রোফাইলের ডান দিকের ছবি আপনার বসালেন, একটা ব্যানার বানালেন, লোগো বানালেন, আপনার নিচ, আপনার লক্ষ্যটাকে আপনি লিখলেন, আর অ্যাবাউট সেকশনে আপনি কী ধরনের ভিডিও দিতে চান, আপনার চ্যানেল থেকে পাবলিক কী ধরনের ভিডিও পাবে, ডিটেলস লিখলেন। মনে রাখবেন, চ্যানেল ওপেন করার পরে পরে বাবা ইনকাম করো, ধনী হবো, আমার নেম অ্যান্ড ফ্রেম হবে, ভাববেন না। আপনি এখানে আসছেন আপনার হবি, আপনার শখ পূরণের জন্য, যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি সেই উদ্দেশ্য নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি কখনো কজন ভিউ হলো, কজন কী হলো, দ্যাটস নট এ ম্যাটার। আপনি কাজ করতে এসছেন, কাজ করবেন, পাবলিক একটা সময় অবশ্যই গ্রহণ করবে। এই জার্নিটা কেমন জানেন? ঠিক বাঁশের মতো। কীরকম? মানে এই বাঁশ ভরে দেওয়ার কথা বলছি আমি, কিন্তু বাঁশের মতো মানে আপনারা বাঁশ গাছ লাগালেন, দেখবেন 2 বছর, 3 বছর, 4 বছর নো গ্রোথ, কিছুই নাই, ভিউ নেই, লাইক নেই, কমেন্ট নেই, সাবস্ক্রাইব নেই, মন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক 5 বছরের মাথায় বাঁশটা দেখা যাচ্ছে 2 মাসের মধ্যে 80 ফুট লম্বা হয়ে গেল, কল্পনাই করতে পারি কেউ, ম্যাচিওর বাঁশ। এই জার্নিটাই হঠাৎ করে এমনভাবে গ্রোথ হবে আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আমি 2টো চ্যানেল চাচ্ছি, 2টো চ্যানেল আমার চলছে, সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন অ্যান্ড ভাইরাল সঞ্জীব স্যার। এই যে 2টো চ্যানেল, দুটোকে আপনি ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন যে গ্রোথটা কীভাবে হচ্ছে। ঘাবড়ে যাবেন না, কাজ করে যান, নিজের উপর ভরসা রাখুন, আর অডিয়েন্সকে ভালোবাসুন। আশা করি সংক্ষেপে আপনাদের বোঝাতে পেরেছি ইউটিউব চ্যানেল আপনি কীভাবে শুরু করবেন। এরপর যদি শুরু করতে চান আর এই ধরনের আলোচনা চান, তাহলে এর পরবর্তী টপিকসটা কী নিয়ে বলবো আপনি দয়া করে আমাকে কমেন্টে জানান, সেই ব্যাপারে আমি আপনাদের অবশ্যই জানাবো। আর আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। এটাই তো আমাদের পাওনা। ব্যাস, ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।